আসলে বাই বর্ন আমি কুমিল্লার বাসিন্দা না। ব্যবসায়িক কারণে আজকে অনেক বছর যাবত আমি কুমিল্লা থাকি। তো যেহেতু এখানে ব্যবসায়িক কারণে থাকতেছি স্থায়ীভাবেই অনেকটা, ফ্যামিলি নিয়ে থাকার জন্য সুন্দর একটা পরিবেশে বসবাস করার জন্য অনেক দিন যাবতই আমি একটা ফ্ল্যাট খুঁজতেছিলাম। তো একাধিক ফ্ল্যাট বুকিং দেওয়া, বিভিন্ন রিজনে ক্যান্সেল করা। তো এক পর্যায়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন যে ফ্ল্যাটটাতে আমি আছি এটা সেলের একটা রেডি ফ্ল্যাট ছিল। কুমিল্লার খুব সুন্দর একটা এরিয়া, আদালতপাড়া। আমি এমন একটা পরিবেশই চাচ্ছিলাম যেখানে আমার পরবর্তীতে আমার ছেলে মেয়ে এরা সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠুক, সুন্দর একটা পরিবেশে বসবাস করুক, ইসলামিক একটা পরিবেশে বসবাস করুক। তো সব কিছু মিলিয়ে আমার যেমনটা চাওয়া ছিল আল্লাহ পাকের মেহেরবানিতে আমার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হওয়াতে আমি সেলের এই ফ্ল্যাটটা কিনি বিগত প্রায় 1 বছর আগে। তো 1 বছর আগে ফ্ল্যাট কেনার পরে ফ্ল্যাট কেনার আগে থেকেই আমার ইচ্ছা ছিল আমি যে ফ্ল্যাটটাতে থাকবো সেটা আমি খুব সুন্দর করে সাজাবো, ডেকোরেশন করব। তো সেই কারণে আমি ফ্ল্যাট কেনার সময় থেকেই, বলতে গেলে ফ্ল্যাট কেনার আগে থেকেই আমি ইউটিউবে, অনলাইনে, বিভিন্ন মাধ্যমে সরাসরি যে অনেক ইন্টেরিয়রের কাজ দেখতাম। তো ফ্ল্যাটটা কেনার পরে আমি অনলাইনে বিভিন্ন জায়গাতে সার্চ করি, বিভিন্ন কোম্পানির ভিডিও দেখি, অনেকের সরাসরি কাজও দেখি। তো আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পরে আমার মন মতো আমি যেমনটা চেয়েছি এমন কিছু কাজ আমি উডেক্স ইন্টেরিয়রের পেজে দেখতে পাই। তখন আমি তাদের সাথে সরাসরি যোগাযোগ করি, ওনাদের অফিস ভিজিট করি, ওনাদের কিছু ওয়ার্ক দেখি এবং কিছুদিন সময় নিই ওনার কাছ থেকে। বিকজ অফ অনলাইনের যুগে ভালো আছে যেমন, ভালোর চাইতে মন্দের পরিমাণটাই বেশি। তো মন্দের ভিড়ে ভালোটা তো আমাকেই খুঁজে বের করতে হবে। যেই কারণে আমি আরও কিছু ফার্ম, আমি তুলনামূলক কম্পেয়ার করার জন্য আরও কিছু ফার্মের সাথেও কথা বলি, ডিজাইনও করি, স্টিমিট নেই, তাদের প্র্যাকটিক্যাল কাজ দেখি। সব কিছু মেলায়া আমি এগুলোর মধ্যে আমার প্রায় 2-3 মাস সময় চলে যায়। তা আমার সময় নেওয়ার উদ্দেশ্য ছিল, আমি তো ফ্ল্যাটটা জীবনে একবারই কিনছি। আমরা মধ্যবিত্ত শ্রেণীর একটা মানুষ ফ্ল্যাট যারা কিনে তারা তো বারবার কিনে না। তো আমি ধীরে সুস্থে করি, কিন্তু ভালো একটা কোম্পানিকে দিয়ে ভালো একটা কাজ করাবো। তো ফাইনালি উডেক্স ইন্টেরিয়রের ভাইয়াদের সাথে কথা বলে প্রথমেই মনে হলো যে না, ওনারা ভালো মানুষ। আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমরা কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, বিভিন্ন প্রফেশনে আছি, কিন্তু সবার আগে আমরা মানুষ। মানুষ হিসেবে যদি কেউ ভালো হয় বাই প্রফেশন, সে যদি ডাক্তার হয় ডাক্তার হিসেবে সে ভালো হবে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হিসেবে ভালো হবে, আর কি আপনার যাই হোক, এটা আমার ব্যক্তিগত দর্শন। তা আমি আমার দর্শনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে উডেক্স ইন্টেরিয়রের সিও আফজাল ভাই, ওনার সাফকাত ভাই, আমার কাছে মনে হয়েছে ওনারা মানুষ হিসেবে ভালো। তখন আমি অন্য সবগুলা ফার্মকে স্কিপ করে ওনাদের সাথে ফাইনালি মিটিংয়ে বসলাম যে ভাই, আমি আপনাদেরকে দিয়ে কাজটা করতে চাই। আমার কিছু বিশেষ কিছু শর্ত আছে, বিশেষ কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো ফুলফিল করে আমার কাজটা করতে হবে। তো ওনাদের সাথে আমার একাধিক মিটিং হলো, ওনাদেরকে আমি আমার রিকোয়ারমেন্টগুলো বললাম যে আমার কাজটা, আমি ছোটোবেলা থেকেই পুরান ঢাকাতে মানুষ, পুরান ঢাকার পরিবেশ, পুরান ঢাকার এনভায়রনমেন্ট সেটা আপনারা জানেন। তো আমি চাচ্ছিলাম একটু গতানুগতিকের বাইরে, একটু ব্যতিক্রম কিছু, একটু লাক্সারিয়াস একটা ভাব থাকবে, আধুনিকতার ছোঁয়া থাকবে, আবার বেশি হিবিজিবিও হবে না। সব কিছু মিলাইয়া আমি আমার চাহিদাগুলো ভাইদেরকে বলি, ওনারা আমাকে একটা ডিজাইন সাবমিট করে,
ডিজাইনটা আমার খুব পছন্দ হয়। তখন আমি ওনাদেরকে বললাম যে আসলে ডিজাইনে তো খুব সুন্দর লাগছে, বাস্তবে কি এত সুন্দর লাগবে কি না। তো তখন বললো যে না, যে ডিজাইনে যেমনটা দেখা যাচ্ছে বাস্তবে এর চাইতেও সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ, সত্যি ডিজাইনে যেমনটা ছিল প্র্যাকটিক্যালি এর চাইতে অনেক অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে ওনাদের মতো একটা ফার্মের সাথে অ্যাড করে দিয়েছেন। কারণ আমি আগেই বলেছি এই যুগে প্রতারণার পরিমাণটাই বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আমি ওনাদের সাথে কাজ করে স্যাটিসফাই। আমি যেমনটা চেয়েছি প্রত্যেকটা জিনিস, কিছু জিনিস না বললেই না, ওনারা কাজের প্রতি এতটাই আন্তরিক এবং এতটাই অনেস্ট। ছোট ছোট অনেক বিষয় যেগুলো আমার চোখেও আসে নাই, অথবা আবার আমি দেখার পরে আমি নিজে বললাম ঠিক আছে সিলি বিষয় থাক, তো ভাইরা যে না আপনার গিয়ে কোয়ালিটির বিষয়ে কোনো ছাড় হবে না, সেটা একটা চুল পরিমাণ হলেও সামান্য অনেক অনেক বিষয় ছিল যেগুলো আমি নিজে চেয়েছি যে এটা দরকার নাই থাক। তারপর ওনারা সবগুলো জিনিস একদম ধরে 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 100% নিখুঁতভাবে করেছে। আসলে আমার মনে হয় না এইভাবে করে কাজ, আমি আরও কিছু কাজ করিয়েছি বিভিন্ন জায়গাতে, এইভাবে একদম নিখুঁতভাবে কাজ আলহামদুলিল্লাহ ওনাদের ধারা আমি পেয়েছি। অন্য কোথাও করে কি না আমার জানা নাই। আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করুক। এবং আমার যে কাজ ওনারা করেছে, আমি বলি, পার্সোনালিও বলি, ভাইকে বলেছি যে ভাই টাকা কাজ করেছেন, বিল দিয়ে দিয়েছি, টাকার হিসাব তো শেষ, কিন্তু যে আন্তরিকতা নিয়ে ওনারা কাজ করেছে সেইটা তো টাকা দিয়ে পরিশোধ করা যাবে না। তো ওনারা অনেক আন্তরিক ছিল। আলহামদুলিল্লাহ, আমি ওনাদের সফলতা কামনা করি এবং আমি বিশ্বাস করি ওনারা কাজের প্রতি যতটা আন্তরিক, ওনারা যতটা সৎ পরিশ্রমী, ওনাদের এই গুণাবলীর কারণে আমি চাই বা না চাই, আমি দোয়া করি বা না করি, ওনারা অনেক দূর যাবে। কারণ উপরে ওঠার জন্য, অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য একটা মানুষকে, একটা কোম্পানিকে যে গুণগুলো থাকা দরকার, আমি ওনাদের মধ্যে সবগুলো জিনিসই দেখেছি। এবং আমি পার্সোনালি, ওনারা দুজনই আমার চাইতে বয়সে অনেক অনেক ছোট হবে, কিন্তু আমি নিজেও অনেক কিছু ওনাদের কাছ থেকে শিখেছি, যে কাজকে কিভাবে সম্মান করতে হয়, কাজের জন্য কতটুকু আন্তরিক হতে হয়, আমি নিজে ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ড্রয়িং রুমের সোফার পিছনে যে ব্যাক প্যানেলটা, সেটার মজার কথাটা হচ্ছে ডিজাইনটা আমি পছন্দ করি, বোর্ড আমি পছন্দ করি, আমার পছন্দের ডিজাইন, আমার পছন্দকৃত বোর্ড দিয়ে তৈরি করার পরে আমার নিজের মধ্যে এক ধরনের কেমন জানি একটা কাজ করতেছিল, যে কালারটা বোধহয় ভালো হলো না, পছন্দ বোধহয় ঠিক হলো না, কেমন কেমন লাগতেছে। তো আমি উডেক্স ইন্টেরিয়রের সাফকাত ভাইকে বিষয়টা বলি। তখন ভাই বলল যে আমি যদি চাই তাহলে আমি যেটা দিয়ে চাই সেটা দিয়েই চেঞ্জ করে দিবে, বাট ওনার অভিজ্ঞতা থেকে উনি আমাকে সাজেস্ট করলো যে এটাই রাখেন, রাখলে এটা অনেক সুন্দর লাগবে। তো আলহামদুলিল্লাহ, আমি ওনার কথায় আস্থা রেখে আমি ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না যে এত সুন্দর হয়েছে। আমি যে বোর্ডটা পছন্দ করেছিলাম সেইটা নিলে এখন আমি বুঝতেছি এটা ভালো হইতো না। তো সাফকাত ভাই পরামর্শে সোফার পিছনের ব্যাক প্যানেলটা রেখে আমি ভালোই করেছি। ধন্যবাদ সাফকাত ভাইকে একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য। শু ক্যাবিনেটের কথা বলতে গেলে, আসলে আমার ফ্ল্যাটে ঢোকার পরে এন্ট্রিয়েন্সের যে জায়গাটা ছিল, নর্মালি এই জায়গাটা শু ক্যাবিনেটের জন্যই হয়তো বা রাখা, যেহেতু আমার এটা রেডি ফ্ল্যাট ছিল। তা আমি সাফকাত ভাইয়ের সাথে ডিজাইন করার পূর্বেই কথা বললাম যে ভাই এখানে আমি একটা শু ক্যাবিনেট করতে চাই, কিন্তু শু ক্যাবিনেটটা শুধু শু ক্যাবিনেটই না হোক, যেহেতু এন্ট্রেন্সের ক্ষেত্রেই বড় একটা জায়গা, তো এইটা শু ক্যাবিনেটও হবে, আবার একটু দেখতেও আকর্ষণীয় হবে, একটা অ্যাট্রাকটিভ একটা ভাব থাকবে, একটু গর্জিয়াস কিছু লুক দেখা যাবে। তো ওনাকে বলার পরে ওনারা আমাকে প্রথমে একটা ডিজাইন সাবমিট করলো। তো ওই ডিজাইনটা থেকে আমি আরও কিছু কারেকশন করে ফাইনালি যে লুকটা আসছে, এরপরে আফজাল ভাই আবার একটা লাইট সাজেস্ট করলো, এখানে একটা লাইট দিল ওনারা। আলহামদুলিল্লাহ, এটাও আমার ডিজাইনে ছিল না, তো ডিজাইনের বাইরে ওনারা আরেকটা জিনিস দেওয়াতে আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো খুবই সুন্দর, আমার ফ্ল্যাটটাতে ঢুকলেই
এই জিনিসটার দিকে তাকালেই মনটা ভরে যায়। ফোল্ডিং ডোরের কথা বলতে গেলে যেহেতু আমার সম্পূর্ণ স্পেসটা ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং পুরো স্পেসটাই ওপেন, তো পর্দা, প্রাইভেসি দুইটা জিনিসের কথা মাথায় রেখে সেই সাথে যেন একটু দেখতেও সুন্দর হয়, আমি ডিজাইন করার সময় উডেক্স ইন্টেরিয়রকে বলি এইখানে আমি একটা ফোল্ডিং ডোর চাই। তো ফোল্ডিং ডোর আমি শুধু এতটুকু বলেছি ফোল্ডিং ডোর চাই। ফোল্ডিং ডোর করার পরে উনি আমাকে ডোর ডিজাইন করলো। অফিসে যাওয়ার পরে আমাকে মেটেরিয়ালস দেখালো। তো যে গ্লাসটা ইউজ করেছে আলহামদুলিল্লাহ আমি পার্সোনালি এতটাই হ্যাপি যে এত সুন্দর, এত লেটেস্ট একটা জিনিস যেটা আমি নিজে কখনো দেখি নাই। এই গ্লাসটা সাধারণত আমরা গ্লাসকে ঘোলা করার জন্য বা প্রাইভেসির জন্য আমরা গ্লাসের উপরে ওয়ালপেপার, স্টিকার জাতীয় কিছু লাগাই, দেখে থাকি সাধারণত। কিন্তু উডেক্স ইন্টেরিয়রের সাফকাত ভাই আমাকে ওনাদের অফিসে নিয়ে আমাকে র মেটেরিয়ালসটা দেখালো যে এই গ্লাসটাই এক ধরনের প্রাইভেসির জন্য যথেষ্ট, এপাশ থেকে ওপাশে দেখা যাবে না, দেখতেও সুন্দর লাগবে। তো ওভারঅল ফোল্ডিং ডোরটা বলতে গেলে খুবই সুন্দর হয়েছে, যথেষ্ট মজবুত। আলহামদুলিল্লাহ আমি ফোল্ডিং ডোর আমি দেশ বিদেশে ভিজিট করি ব্যবসায়িক কাজে। আমি অনেক কনসেপ্ট, আমার ফ্ল্যাটের অনেক ডিজাইনের অনেক কনসেপ্ট আমি যখন যে জায়গায় ভিজিট করেছি কিছু কিছু জিনিস আমি মাথায় রেখেছি। তো ফোল্ডিং ডোরের কনসেপ্টটাও আমার চায়না থেকে আমি প্রথম দেখি। তো আলহামদুলিল্লাহ এত মজবুত ডোর আমি সত্যি কথা বলতে কোথাও দেখি নাই। ডোরটা এতটাই মজবুত হয়েছে যেটা হাতে না ধরলে হয়তো বা বোঝাই যাবে না। তো ধন্যবাদ, আসলে ধন্যবাদের তো শুধুমাত্র ধন্যবাদ দিয়েই না, দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে আপনার পিউরিট ওয়াশিং মেশিন আর হচ্ছে আমার ডিপ ফ্রিজ, এখানে একটা জায়গা ছিল। এই জায়গাটা বেসিকলি শুধুমাত্র ওয়াশিং মেশিনের জন্য ডিজাইন করা, যখন মানে রাখা ডেভেলপার ফার্ম যখন করে ওনারা শুধুমাত্র এই জায়গাটাতে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা করেছে। তো ভাই যখন দেখলো, ভাইকে আইনা দেখানোর পরে ভাই বলল যে এই জায়গাটার মধ্যে, এত বড় একটা জায়গার মধ্যে শুধু একটা ওয়াশিং মেশিন বসালে দেখতে ভালো লাগবে না। তো ভাইকে বললাম তা এই জায়গার মধ্যে আমার তো ফ্ল্যাটে একটা ডিপ ফ্রিজও দরকার, তাহলে একটা ডিপ ফ্রিজও যেন রাখতে পারি, একটা পানির ফিল্টারের জন্য পিউরিটি যেন বসাতে পারি, আর ওয়াশিং মেশিনটা তো লাগবেই। তো যদিও আমি বলেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেই মনে মনে কনফিউজ ছিলাম যে বলার জন্য তো বললাম, কিন্তু আদৌ কি এইটুকু জায়গার মধ্যে তিনটা জিনিস অ্যারেঞ্জ করা পসিবল কিনা, বা অ্যারেঞ্জ করলে কেমন দেখায়। তো আলহামদুলিল্লাহ ডিজাইন যখন করলো, ডিজাইন দেখেই তো আমি সন্তুষ্ট। তারপরে ভাইকে বললাম যে লুক্রেটিভ হয়, যেন তিনটা জিনিস দেওয়ার পরে জিনিসটা, জায়গাটা যেন আবার দেখতে খারাপ দেখা না যায়। তো ওনারা সুন্দর করার জন্য, যেটা আমি আমার ধারণাতেও ছিল না, শুধুমাত্র আমার পিউরিটির উপরে একটা জায়গা আছে, ওই জায়গাটার জন্য অনেক কস্টলি, অনেক সুন্দর আনকমন একটা বোর্ড, একটা মার্বেল টেক্সচার, মার্বেলের একটা আর্টিফিশিয়াল একটা মার্বেল বোর্ড ওনারা ইউজ করেছে, যেটাতে আমার লাইটটা পাস হয়। এই জিনিসটাও আমার জন্য সম্পূর্ণ নতুন একটা জিনিস। আমি এইটাও আগে আমার এটা ধারণাতে ছিল না, আমি দেখি নাই। সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ওডেক্সকে। আমার রিকোয়ারমেন্টগুলো ধরে ধরে মনে হচ্ছিল যে যখন ওনারা আমাকে ডিজাইনটা দিল, কাজ করতেছিল, আমার মনে হচ্ছে ভাই আমার মাইন্ডটা হয়তো বা পড়ে নিয়েছে, যে আমি যেমনটা মনের ভিতরে আমার যা আছে, আমার মাথায় যা আছে, আমি যেমনটা চিন্তা করেছি, যেমনটা চেয়েছি, আলহামদুলিল্লাহ ঠিক সেই জিনিসগুলাই হুবহু আমি যেমনটা চিন্তা করেছি। অনেক কিছু আমি বলতেও পারি নাই, আসলে মানুষ তো মনের ভাব শতভাগ বলে প্রকাশ করা যায় না। আমার মনের কথা আমি 3 দিন বললেও শতভাগ হয়তোবা মনের ভিতরে যা আছে 100% ভাবে প্রকাশ করতে পারবো না। কিন্তু এই কাজটার বিষয়ে সাফকাত ভাইকে আমি যতটুকু বলেছি, কিছু জিনিস শুধু হিন্টস দিয়েছি,
তা আলহামদুলিল্লাহ পুরো জিনিসটাই আমার মনে যা ছিল বা আমি যেমনটা চেয়েছি উনি সেভাবেই করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্টেরিয়র কাজ করার জন্য যে গুণটা সবচাইতে বেশি দরকার, ক্লায়েন্টের টেস্ট বোঝা, যে আমি কি চাই। উনি আমার টেস্টটা 100% বুঝতে পারছে। এটা হচ্ছে সবচাইতে পজিটিভ দিক, যে আমি যাকে দিয়ে কাজ করাবো সে যদি আমার টেস্ট বুঝতে না পারে তাহলে তো উনি আসলে আমার কাজটা যথাযথ করতে পারবে না। তো উনি আমার টেস্টটা বুঝতে পারছে, যে কারণে উনি পরবর্তীতে অনেক এডিশনাল জিনিস আমার ডিজাইনে কিছু কারেকশন করেছে। উনি নিজেই ডিজাইন করার পরে বললো যে না আপনি তাহলে এইটা স্কিপ করেন, এটা অ্যাড করেন, এটা সংযোজন বিয়োজন উনি নিজেই করেছে। তো ফাইনালি সংযোজন বিয়োজন করার পরে যে ডিজাইনটা আমার সামনে উনি দাঁড় করালো একদম আমার মনের মতো হয়েছে। আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। এটা 3টা বেডরুম। প্রথমে হচ্ছে আমার ছেলে যে রুমটা ব্যবহার করে, ছেলের রুমটার ডিজাইন কনসেপ্টটা ভাইয়ের সাথে শেয়ার করলাম। আমার ছেলে একটু গেমিং, কম্পিউটারের কাজগুলো এগুলার প্রতি তার এক ধরনের আকর্ষণ আছে, এই কাজগুলো সে ভালোবাসে। তা আমি ভাইকে বললাম যে আমার ছেলের কম্পিউটারের প্রতি এক ধরনের আকর্ষণ আছে, গেম খেলার প্রতি এক ধরনের আকর্ষণ আছে, তো পড়ার টেবিলটা এমনভাবে করবেন যেন পড়ার কাজেও ব্যবহার করা যায় এবং গেমিং সেটআপটাও যেন হয়। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন করেছে। এরপরে সিলিংয়ের উপরে যেটা আমার কল্পনাতেও ছিল না যে এত সুন্দর করে করা যায়। এরপরে আমার ছেলের কিছু রিকোয়ারমেন্ট ছিল, একটা গ্যালাক্সি সিলিং, সেই জিনিসটাও ভাইয়ারা করেছে। আলহামদুলিল্লাহ ছেলের রুমটা ছোট, তুলনামূলক ছোট, কিন্তু ছোট রুমটার মধ্যেও ক্যাবিনেট, গেমিং জোন, বেড, সব কিছু, ড্রেসিং ইউনিট সব কিছু করার পরেও রুমটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই একদম পারফেক্টভাবে সেটিং হয়েছে। আমার যে সিলিংটা যে ভালো লাগছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে তাদের যে ইউনিক যে ডিজাইনটা আছে সেটা আমার ভালো লাগছে। বিশেষ করে নক্ষত্র ডিজাইন, তারপর লাইটিং, আর লাইটের আলো অনেক ভালো, যে কারণে আমার পড়তে আরও সুবিধা হয়। সেইটা হচ্ছে যে আমার রুমটা, বিশেষ করে রুমের যে কম্পিউটার টেবিল আছে, তারপরে যে উপরে রুফ আছে, এটা আমার খুব পছন্দ লাগছে। বিশেষ করে যারা গেমার্স তারা এই কালার লাইটটা বেশি ব্যবহার করে, বিশেষ করে এই ডিজাইন। যখন আমি লাইট অফ করে তখন গেম খেলি তখন মনে হয় যে আমি আর্টসেডে আছি, গেম জোনে, মানে এরকম ফিল লাগে তখন। আমার এটা ফিউচারিস্টিক লাগছে, বিশেষ করে রিফ্লেকশন মারে এবং অনেক বড় বড় জায়গা, যেখানে আমি আমার স্কুলে কাপড় চাপড় রাখতে পারি। আর এখানে যে জিনিসপত্র ইম্পর্টেন্ট রাখা যায়, এই পাশে একটা লক আছে, যে কারণে আমার জন্য এটা অনেক ভালো হচ্ছে। আমি সেফ অনুভব করি যখন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট রাখা হয়। আমি সবচেয়ে বেশি পছন্দ করছি বেডের যে ইউনিক যে ডিজাইনটা, কার্ভ স্টাইলে, সাথে পিছিয়ে হোয়াইট কালার ব্যাকলাইট। এখানে এই খাটে শুয়ে আরাম অনুভব করে যায়। যখন আমি শুই তখন আমি যখন উপরে তাকাই তখন মনে হয় আমি কোনো জঙ্গলে আমি শুয়ে আছি, আকাশে নক্ষত্র তারা পর্যবেক্ষণ করছি, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। মাস্টার বেডের গ্লাস ক্যাবিনেট যেটা, সেইটা ভাইদের কনসেপ্ট, এটা সাফকাত ভাইয়ের কনসেপ্ট। আমি তো অ্যাজ ইউজুয়াল ক্যাবিনেট সেটাই চেয়েছিলাম। তো ভাই, তো যেহেতু বললাম শুরুতেই যে উনি আমার টেস্টটা বুঝতে পারছে, তো ভাই আমাকে এই জিনিসটা সাজেস্ট করে, তা আমি ওনার প্রতি আস্থা রেখে আমিও বললাম ঠিক আছে তাহলে করেন, খুবই সুন্দর দেখাচ্ছে। এরপরে হচ্ছে আপনার একটা কফি সেট আপ করা হয়েছে, বিশেষভাবে যে জিনিসটা বলা দরকার, আমার এটাও ডিজাইনের বাহিরে, ডিজাইনের কফি সেট আপটা ছিল না। আমার রুমে বেড, ড্রেসিং ইউনিট, ক্যাবিনেট, রিডিং জোন সব কিছু করার পরে একটা স্পেস, অনেকটুকু একটা স্পেস ফাঁকা ছিল। তো আমি সাফকাত ভাইকে বললাম ভাইয়া জায়গাটা তো ফাঁকা আছে, কি করা যায়? তখন ইনস্ট্যান্ট উনি আমাকে একটা কফি সেট আপের পরামর্শ দিলেন। ওনার পরামর্শ মতো আমিও রাজি হলাম, আমিও টোটাল সেট আপটাই অ্যারেঞ্জ করলাম। অসাধারণ লাগতেছে, মনে হচ্ছে যে আমরা ডিজাইনটাই বোধহয় এমনভাবে ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে এতটা মেধা দিয়েছেন, উপস্থিত বুদ্ধি এবং এই কাজের প্রতি ওনার যে অভিজ্ঞতা, সব কিছু মিলাইয়া তত্নগত। আমি ওনাকে বললাম যে ভাই আপনার মাথায় কি সবসময় কি বুদ্ধি কি রেডি থাকে কিনা? আল্লাহ পাকের মেহেরবানি, মেধা আল্লাহ পাকের দান, আল্লাহ পাক ওনাকে দিয়েছেন যে ইনস্ট্যান্ট ডিজাইন করার পরে কাজ শেষ হয়ে যাওয়ার প্রায় শেষ, আমার কাজ শেষ, তখন এই জায়গাটাকে কিভাবে ফুটানো যায়
উনি খুব চমৎকারভাবে একটা কফি সেট আপ দিল, জায়গাটাও বললো, হিবিজিবি হলো না, এনাফ স্পেসও হাঁটা চলার জন্য রইলো, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর একটা ড্রেসিং ইউনিট, আমার মিসেস প্রত্যেকটা মহিলাদেরই প্রত্যেকটা মেয়েদেরই ড্রেসিংয়ের প্রতি এক ধরনের আকর্ষণ থাকে, একটা চাহিদা থাকে। তো আমার মিসেসেরও ড্রেসিংয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল। তো সাফকাত ভাইকে বললাম ড্রেসিং করতে যায় আমার জায়গা নষ্ট করা যাবে না। তো আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দরভাবে আমার মাস্টার বেডরুমের ড্রেসিং ইউনিটটা ডিজাইন করেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর জায়গাও নষ্ট হয় নাই, খুবই সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। আমার ফ্ল্যাটের আরেকটা বেডরুম, যে রুমটা আমার মেয়ের জন্য বিশেষভাবে তৈরি করা, তো এই রুমটায় কিছু প্রতিবন্ধকতা ছিল। এই রুমটায় আমার বড় একটা ক্যাবিনেটও দরকার ছিল। এরপরে রুমের মধ্যে কলাম, জানালা এমন পজিশনে ছিল যে ক্যাবিনেটটা কিভাবে করব আমি নিজে বুঝতেছিলাম না। তখন আমি ওনাকে বললাম প্রয়োজনে আমার জানালাটা বন্ধ হয়ে যাক, যেহেতু আমার ফ্ল্যাটে রুমে 2টা জানালা, এই 5টা প্রয়োজনে বন্ধ করে দিয়ে হলো আমার বড় একটা ক্যাবিনেট লাগবে। তো আমি তো এতটুকু বললাম, তো ভাই যেভাবে ডিজাইন করে আমাকে দেখালো, আমার জানালাটাও রইলো, প্লাস জানালাটাই একটা সুন্দর আলাদা একটা মানে দেখার মতো একটা জায়গা হলো। এখানে একটা বসে কোরআন শরীফ বই পড়ার জন্য, বাইরের এনভায়রনমেন্ট উপভোগ করার জন্য, আলো বাতাস আসার জন্য যথেষ্ট জায়গাও রইলো, আকর্ষণীয় একটা জায়গাও হলো, আবার ক্যাবিনেটটাও আমার বড় হলো। তো আলহামদুলিল্লাহ এইগুলা আল্লাহ পাকের দেওয়া মেধা, এই মেধা ব্যবহার করে ভাই আমার ফ্ল্যাটের ডিজাইনটা করেছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে উডেক্স ইন্টেরিয়রের মতো একটা ফার্মের সাথে একসাথে কাজ করার, ওনাদেরকে দিয়ে আমার ফ্ল্যাটের কাজটা করার সুযোগ করে দিয়েছেন। এবং ভাইদেরকেও ধন্যবাদ যে এত সুন্দর করে ডিজাইনটা ওনারা করেছে। শুধু ডিজাইন করা পর্যন্তই না, 3D ডিজাইন। আমি আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি তো যেহেতু আমি শুরুতেই বলেছি আমি কাজ করানোর আগে থেকে আমি অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছি, ভিডিও দেখেছি, কিছু কোম্পানির সাইটও ভিজিট করেছি। তা আমি একটা কোম্পানির ডিজাইন দেখে তো খুব ভালো লাগলো, তাদের সাথে কথা বললাম, তাদের অফিস ভিজিট করলাম। তা আমি ওনাদের প্র্যাকটিক্যাল কাজ দেখার জন্য, ওনাদের না, আমি উডেক্স ইন্টেরিয়রও আমি প্র্যাকটিক্যাল কাজ দেখেছি। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই কাজ দেখেছি, কারণ ভিডিও, ছবি আর বাস্তব কাজ আমি মনে করি এক কথা না। তো কাজ কেমন করে সেটা আমাকে দেখতে হবে। তো সেই কনসেপ্ট থেকে আমি অন্যতম একটা ফার্মের, বেশ কিছু ফার্মের সাথে কথা দেখেছি, একটা ফার্মের কথা বলি। আমি ওনাদের কাজ দেখতে গেলাম ঢাকার বসুন্ধরাতে। তো বসুন্ধরাতে ওনাদের কাজ দেখে আমি ওই জায়গাতেই বলে আসছি যে না ভাই, আসলে আমি যেমনটা চাচ্ছি, যে কোয়ালিটির কাজ আমি চাচ্ছি, এইটা আপনারা হয়তো বা ওই কোয়ালিটির কাজটা করেন না। কিন্তু ডিজাইন বা 3D দেখে কিন্তু বোঝার উপায় ছিল না যে আসলে কাজ 3D এবং প্র্যাকটিক্যালের সাথে এতটা ডিফারেন্স। কিন্তু আলহামদুলিল্লাহ উডেক্স ইন্টেরিয়র শুধু আমার ডিজাইন করাই না, শুধু ডিজাইন করে দিয়েছে এমনটা না, ডিজাইনগুলো একদম নিখুঁতভাবে 100% একদম ডিজাইনের সাথে মিল রেখে, বরঞ্চ কিছু এডিশনাল অ্যাড করে এটা বাস্তবায়ন করেছে, যেটার জন্য ধন্যবাদ দিতেই হয় যারা গোটা টিম যারা কাজের সাথে যুক্ত ছিলেন, ডিজাইন থেকে শুরু করে যতগুলো ডিপার্টমেন্ট এই জায়গাতে কাজ করেছে, সবাইকে ধন্যবাদ দিতে হয়। ওনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা বাস্তবায়ন করেছে। ফ্যামিলি লিভিংয়ের কথা বলতে গেলে আমি ভাইদেরকে আমার প্রথম, দ্বিতীয় যে কয়টা মিটিংই হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে আমি বলেছি যে ভাই আমি কাজটা করাতে চাই, ডিফারেন্ট হতে হবে, যেন আমার কাজটা অন্য 8-10টা কাজের সাথে না মিলে, কিছু ব্যতিক্রম থাকতে হবে। তা আমার ফ্যামিলি লিভিংয়ে যেহেতু আমার খাওয়া দাওয়ার পরে ফ্যামিলির সবাই এই জায়গাতেই, আমরা এখানে গল্পগুজব করা হয়, বসা হয়, ফ্যামিলির সবার সাথে এই জায়গাতেই কথাবার্তা হয়, এই জায়গাটাতে আমরা বেশি সময় অতিক্রম করব। তো এই জায়গাটা একটু ব্যতিক্রম কিছু যেন হয়, ভাইকে বললাম। তা আলহামদুলিল্লাহ আমার সোফার যে ব্যাক প্যানেল, ফ্যামিলি লিভিংয়ের সোফার যে ব্যাক প্যানেল, এইটার
মেটেরিয়ালস, এটার ডিজাইন, প্রত্যেকটা জিনিস এক কথায় অসাধারণ। আমার টিভি ক্যাবিনেটের পাশে কিছু শোপিস রাখার সেলফ ছিল, সেলফটার মধ্যে এক ধরনের লাইট পাস, গ্লাসের মধ্যে দিয়ে এক ধরনের লাইট পাস হয়, এই কনসেপ্টটাও আমার কাছে নতুন, এটাও আমি দেখি নাই। এইটাও আমার যে রিকোয়ারমেন্ট ছিল যে ব্যতিক্রম, এবং আসলেই ব্যতিক্রম হয়েছে, যেটা আমি কোনো ডিজাইনেও দেখি নাই, কোনো কারো কাজেও দেখি নাই। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি লিভিংয়ের সিলিং, ফ্যামিলি লিভিংয়ের লাইট সিলেকশন, প্রত্যেকটা জিনিস আমি ভাইদের সাথে পরামর্শ করেছি। আর একটা বিশেষ জিনিস, আমার কিছু এডিশনাল কাজ, আমার নিজস্ব যে জিনিসগুলো, আমার ফার্নিচার সেটআপ, আমার ফার্নিচার পারচেস, আমার লাইট পারচেস, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমি উডেক্স ইন্টেরিয়রের সাফকাত ভাইয়ের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে করেছি। আমি বিশ্বাস করি যে যে বিষয়ে অভিজ্ঞ ওই কাজটা তার দ্বারাই করলে বেটার। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ব্যক্তিগত কাজেও উনি যথেষ্ট আন্তরিকতা এবং ধৈর্য নিয়ে আমাকে সময় দিয়েছে। ওনার সহযোগিতার কারণে আমার ফ্ল্যাটের ফার্নিচার, ঝাড়বাতি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পিউরিট, প্রত্যেকটা জিনিসের বিষয়ে উনি আমাকে যেভাবে সহযোগিতা করেছে, যেটার কারণে ধন্যবাদ না দিলেই না, আর ধন্যবাদ দিলেও আমি বিশ্বাস করি হয়তো বা ধন্যবাদ মানে ওনার শুকরিয়া আদায়। আমি ওনার প্রতি যতটুকু আমার অন্তরে যতটুকু সন্তুষ্টি আছে, ভালোবাসা আছে, দোয়া আছে, শুধু ধন্যবাদ দিয়ে বা মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না। সর্বোপরি আমি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে অনেক দূর নিয়ে যাক, এবং উনি যে প্রফেশনে আছে এই প্রফেশনের চূড়ান্ত শিখরে আল্লাহ পাক ওনাকে পৌঁছে দেক। আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ওনার ফ্যামিলি সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, এবং ওনাদের টিমে যারা আছে, ডিজাইনার, মিস্ত্রি, প্রত্যেকটা লোক, সবাইকে আল্লাহ পাক ওনারা আমার যে আন্তরিকতা নিয়ে আমার যে কাজটা করেছে, আল্লাহ এটার উত্তম প্রতিদান ওনাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।